এই দেখুন এখানকার এই জঙ্গলের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করুন। কি সুন্দর পরিবেশ দেখুন এখানে। এই হচ্ছে ক্যানেল পাড়, এখন জল নেই প্রায়। তো এর বরাবর একটা রাস্তা চলে গেছে, এই সোজা রাস্তাটা গিয়ে উঠবে পিচ রাস্তাতে। ওখান থেকে বাঁ দিকে হচ্ছে আমার গ্রাম রাংটিয়া। এগুলো সব শালের জঙ্গল, এগুলো সব শাল গাছ দেখছেন, এগুলো সব শালের গাছ। ওই সামনের দিক থেকে আমি এলাম হচ্ছে হিতবাড়ির মোড় থেকে। হিতবাড়ির মোড়ের থেকে এখানে এইদিকে রাস্তাটা এসে মিশবো, যেটা হচ্ছে রেংটা চলে যাচ্ছে এবং কঞ্জিমাকলি চলে যাচ্ছে। এবং বরাবর এই রাস্তাটা কিন্তু এই ক্যানেলের পাড় ধরে ধরেই। দেখুন এখন ক্যানেলটায় জল নেই, বড় বড় ঘাস হয়ে রয়েছে। আর ওইদিকে দেখুন খুব গভীর জঙ্গল। কিছুটা পথ আপনাদের চলে দেখাচ্ছি। খুবই ভালো প্রাকৃতিক পরিবেশ এখানকার। এই সামনে মেন রাস্তা আসতে চলেছে, মেন রাস্তায় ঢুকে যাবো এখনই। এই দেখুন সামনে মেন রাস্তাটা পেয়ে গেলাম, এখান থেকে আমাকে বাঁ দিকে যেতে হবে। চলুন আপনাদের এই রাস্তাটা একটু ভিজিট করে দেখায়। এটা হচ্ছে মেদিনীপুর আর বাঁকুড়ার বর্ডার, ওই রাস্তাটা। এটা আমি এখন মেদিনীপুরে প্রবেশ করলাম, ওই আগেটাই ছিল বাঁকুড়া। এখন এটা চলেছে আমাদের গ্রামের রাস্তায়। এই রাস্তাটা কিন্তু পুরোপুরি পিচ রাস্তা আছে, তো একটু পরেই এসে পড়বে আমাদের গ্রাম। এই জঙ্গলটা কিন্তু মেদিনীপুর বাঁকুড়া ডিস্ট্রিক্ট মিলিয়ে। তা আমি বাঁকুড়ার দিক থেকে এলাম এবং যেখানটায় দেখলেন আমি বাঁক নিলাম এবং মেন রাস্তায় এসে মিশলাম, ওটাই মোটামুটি ধরে নিন বর্ডার টাইপের। তো ওটাই হচ্ছে এই জঙ্গলটার বাঁকুড়ার মেদিনীপুরের বর্ডার। এখন আমি যে বাইক চালাচ্ছি এটা হচ্ছে মেদিনীপুরের পোর্শনটা, এখন আমি মেদিনীপুর দিয়ে যাচ্ছি। সামনেই পড়বে রেংচা গ্রাম এবং এখানে মাকলি বলে জায়গা আছে। দেখুন এখানে মাইলস্টোন লেখা আছে, মাকলি হচ্ছে 3 কিলোমিটার এখান থেকে সোজা রাস্তা এবং বরাবর এই ভালো রাস্তাটাই যাবে মাকলি গ্রাম। এই রাস্তাগুলো আগে খুব কাঁচা রাস্তা ছিল, এখন রাস্তাগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে যথেষ্ট ভালো রাস্তা। এখন 1-2 বাসও চলে এখানে। তা আমরা এই শীতকালের সময় এই জঙ্গলগুলোতে পিকনিক করতে আসি এবং খুবই ন্যাচারাল একটা পরিবেশ। কোনো যে আপনাকে ভাড়া দিয়ে স্পট বুক করতে হবে এরকম কিছু না, আপনি যেখানে খুশি মোটামুটি জলের একটা যোগান আছে, সেখানে আপনি চাইলে পিকনিক করে নিতে পারেন। কালকে একটু বৃষ্টি হয়েছে, তাই জন্য এখানটা একটু ভিজে আছে চারদিকটা। এবং জঙ্গলে ছাতুও হয়, আপনাকে সেই ছাতুর সিজন থাকে, সেই সময় আপনি যে ছাতু শিক ছাতু সেটা পেয়ে যাবেন। জঙ্গলের যে পাতাগুলো জমা হয়, পাতাগুলো পচে সেখানে যে একটা জৈব সার টাইপের তৈরি হয়, তারই উপর ছাতু হয় আর কি। তো এখানে সামনে একটা খেলার মাঠও পড়ে বড়, একটু এগিয়ে গেলে ঠিক আছে, এখান থেকে যেতে হয়। এই জঙ্গলে কিন্তু হাতির উপদ্রব রয়েছে। তো এই জঙ্গলগুলি ঝাড়খণ্ড থেকে শুরু করে অনেক জঙ্গলের সাথে কানেক্টেড, তাই হাতিগুলি যেখানে যখন খাবার পায় সেই সব জায়গাগুলো চলে আসে আর কি। তো এইখানে ডান দিকে দেখছেন যে এটাই হচ্ছে খেলার মাঠ। কিছুটা জায়গা ফাঁকা রয়েছে খেলার মাঠ হিসেবে, এবং এগুলো তখন তৈরি করে রাখা হয়েছিল এবং গ্রামের ছেলেরা এখানেই খেলাধুলা করে। এই দেখুন মোটামুটি রেংটা গ্রাম ঢুকে গেলাম, ঠিক আছে। এখান দিয়ে একটু পেরোলেই জঙ্গলটা অল্প শেষ হয়ে যাবে ডান দিকটাতে, এবং তখনই শুরু হয়ে যাবে গ্রামটা। এখানে দেখুন জঙ্গল শেষ হয়ে গেল এবং এখানেই চলে এলো গ্রামটা। ও কি এখন যুদ্ধের জন্য রেডি হয়নি? হ্যাঁ, ওকে যুদ্ধের জন্য রেডি করছে। এটা কামরা গাঁটা। এটা কামরা গাছ তো। ও কামরা গাছ তো বড় হয়। হ্যাঁ বেদাম ধরেছি দেখছি না, এখন তো চাটনি হলে ভালো। টিয়া পাখি রেখেছে।
এগুলো সব লড়াই তো লড়াই? এগুলো সব ওই দরে বিক্রি হবে, এগুলো মাংস হিসাবে বিক্রি হবে না। এ তো 7-8 হাজার টাকা এখন দাম, 8-9 হাজার টাকা দাম পেয়ে যাবে। না, কিন্তু যে যে মুরগিটা লড়াই হেরে যাবে তাকে তো দিয়ে করাবে নাকি? এই নিয়ম কি আছে তোমার, যে জিতল তো সে কি ওই মরা মুরগিটা নিয়ে নেবে? হ্যাঁ, আর পয়সা পাবে না, এটা তোমার মুরগি, এটা আমার মুরগি। তাহলে দুজনে তুমি বললে আমারও পছন্দ, আমারও পছন্দ, যে কাজ বাঁধা হলো, তাহলে কাজ বাঁধা হলো, ইনি একজন বাঁধলেন, আরেকজন বাঁধলেন, দুজন দুটো মুরগি বাঁধলেন। এবার ধরো তুমি যদি আমারটা মরে যায় তাহলে তুমি আমারটা নিয়ে নিলে, আর যদি তোমারটা মরে আমি নিয়ে নিলাম। এবার যে কৌতুকে কাজ বাঁধবে এই বাঁধারে পা একটা কাটিলে, আচ্ছা এবার তুমি যদি সে পা না দাও সে পরিবর্তে পয়সা নিতে পারে। এই মুরগিটা হয়তো 1000 টাকা দিতে পারে খোঁজের জন্য, ও, একটা পা নিয়ে নিবে। কিন্তু যেটা মরে যাবো সেটা তো মাংস হোক তো, সেটা তো রান্না হবে। ও কাজ বেঁধে দেওয়ার আলাদা লোক আছে, টেকনিকে বাঁধা। কাজ বাজে মানে তোর গাছ কি আর কারেন্ট চলে গেছে? হ্যাঁ দেখ, চন্দ্রবড়া সাপের বিরাট উৎপাদ আছে বল। এইখানে কম দেবো, খরিস হলেও বুঝতে পেরে গেলে সরে যাবে। খরিস সাপ যখন সরে যাবে তোর, কিন্তু চন্দ্রবড়া তো সরতে চায় না তো, ওরা চুপটি করে পড়ে থাকে।